কি মাছ? উড়ি উড়ি যায়। পেয়ারা পেয়ারা ফলের বান্ডিল বেরোচ্ছে আগে। লিচু বাবা, এই এই ডান্ডি ডুন্ডিগুলো কাটিয়ে আনতে পারো না বাজার থেকে? লিচু 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 লিচু। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অনেক বেলা করে ব্লগ শুরু করেছি। কালকে রাত্রেবেলা কারেন্টের খুব সমস্যা হয়েছে আমাদের এখানে, মানে আমাদের এখানে না, আমাদের বাড়িতে। যাই হোক, তো তার জন্য সকালবেলা উঠতেও দেরি হয়েছে। অলিরানের স্কুল যেতে দেরি হয়নি, কিন্তু টিফিনের ব্যবস্থা কালকে আমি রাত্রেই করে কিছুটা রেখে গেছিলাম, সেই জন্য খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু কাছাকাছি যেগুলো ছিল সেগুলো আমাকে পরে করতে হচ্ছে রোদের মধ্যে। ভেবেছিলাম যে রোদে পুড়বো না, কিন্তু ওটাই হয়েছে। এই হচ্ছে ব্যাপার। এখন আজকে রান্না হবে, মিস্টার দাসকে বাজারে পাঠিয়েছি একটু মাছ আনতে। আজকে মাছের ঝোল হবে আর একটু তরকারি ফরকারি করবো। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, রুটি শসা টসা দিয়ে করে দিয়েছি। এখন আমি দুধ জাল দেব। আর এখানে হচ্ছে রাতের জন্য চানার তরকারি হবে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড আফটারনুন। এখন 2টো বাজে, 2:30 বাজে। অলিকে নিতে যাচ্ছি। কালকে শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছিলো, মানে এত গরম। আর কালকে খুব মানে হাঁসফাঁস করছিল, খুব সাফোকেশন হয়ে যাচ্ছিল, মানে এতটা হাঁসফাঁস করছিল যে ওয়েদারটা কালকে প্রচণ্ড মানে নেয়ার মতন ছিল না। তো সেই জন্য কালকে আর কন্টিনিউ হয়নি। এখন অলিকে নিতে যাচ্ছি। একই ধারায় রোদ রোদ রোদ, একটু বৃষ্টি হচ্ছে আর যা গরম বাড়াচ্ছে, মানে ফিচিত করে একটু বৃষ্টি পড়ছে, মাটি গরম করে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। রোদের তাপটা নেওয়া যাচ্ছে না। এটা হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে বুধবার, পুরো 2 দিন পরে আমি আজকে আবার ব্লগ স্টার্ট করলাম। গরমে হালত খারাপ। সোমবার দিনকে যাও ব্লগ শুরু করলাম, তারপরে এত গরম লাগছিল যে আর ইচ্ছেই করছিল না যে ব্লগ কন্টিনিউ করব। তো সেজন্য আর ব্লগ বানাইনি আজকে। এখন আপাতত সকালের সমস্ত পুজো টুজো দেওয়া সমস্ত কাজ কমপ্লিট। রান্না বসাবো, তো তার আগে ভাবলাম যে একটুখানি পেটে কিছু দিয়ে নিই, কারণ পেটে প্রচুর ছুঁচো ডন দিচ্ছে, এদিক ওদিক দৌড়াচ্ছে। আর আজকে সকালবেলা 2 রকমের হয়েছে। অলিরানিকে দিয়েছি হচ্ছে চিড়ের পোলাও, আর চিড়ের পোলাওটা শর্ট হয়ে গেছে, আমার একটুখানি বুঝতে অসুবিধা হয়েছিল। তো ওই জন্য এখন আমার জন্য ম্যাগি বানাচ্ছি। আমি আর মা একটু হালকা টেস্ট করবে, আর আমি ম্যাগি খাবো। আর বাড়ির সবাই মোটামুটি চিড়ের পোলাওই খেয়েছে। আর মিস্টার দাস বেরোবে। তুমি কি এখনই বেরোচ্ছ? এখন বললো ওকে। তো খাওয়া দাওয়া করে তারপরে রান্না বসাবো। আজকে রান্না আছে, মাছ টাছ আছে ফ্রিজে। আপাতত এখানে ভাত বসালাম, ভাতটা হতে হতে আমি খেয়ে নেব। ডাল আসুক, কালকে করবো। আরে কালকে করবো, কালকে আসবে। এই যে আরেকজন বাচ্চাদের মতন এখন ম্যাগি খাচ্ছে। আজকে কি রান্না হবে? মাছ হবে? মাছ খাবে না মাছের মুড়ো খাবে? তুই রান্না করবি, তুই বুঝে। এই জিনিসগুলো না, এগুলো আমি তো অনেক কিছুই বলতে পারি, আমি যা বলবো তা করবি, করো। তবে আমি বলতে পারি। কি তুমি যদি এখন বলো বিরিয়ানি খাবে, আমি তাহলে বলবো দোকান থেকে কিনে নিয়ে আসছি, টাকা দাও। হ্যাঁ, ওইটা বলো। আমার বিরিয়ানি খাবো, আমার থেকে টাকা দিয়ে আমার বিরিয়ানি খাওয়াবো। আমি রোজগার করি, বলো।
মন ভালো করেই ব্লগ শুরু করি, কিন্তু সেই ব্লগটা আমি গত সোমবার থেকে শেষই করতে পারিনি, কন্টিনিউ করতেই পারিনি। সোম মঙ্গল প্রচণ্ড গরম ছিল, তার জন্য সোম মঙ্গলবার করে উঠতে পারিনি ব্লগ পুরো। আর বুধবার বৃহস্পতিবার থেকে মানসিক চিন্তা এত পরিমাণে কুড়ে কুড়ে খাচ্ছে নিজেকে যে আমি নিজেকে কন্ট্রোল করতেই পারছি না। কখনো কখনো নিজের মাইন্ডটা পুরো আউট অফ কন্ট্রোল হয়ে যায়। ঠিক আমারও এখন সেই একই পরিস্থিতি, না ইচ্ছে করছে ব্লগ বানাতে, না ইচ্ছে করছে কথা বলতে। এরই মধ্যে অলির মেন্টাল এক্সামের রেজাল্টও বেরিয়ে গেছে। সেই অ্যাবাকাসের যে এক্সামটা দেয়া করিয়েছিলাম সেখানে অলির এত বাজে রেজাল্ট করেছে যে আমার ধারণার বাইরে। মানে এত বাজে রেজাল্ট করেছে যে আমি ভাবছি যে আমি কি করছি, কি হচ্ছে আমার সাথে, এই জিনিসগুলো আমি সত্যিই বুঝে উঠতে পারছি না। সম্পর্কগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, না মেয়ের পড়াশোনার দিকে দেখতে পাচ্ছি, না কিছু। নিজেকে ভালো রাখার, নিজেকে আনন্দে এনার্জেটিক রাখার চেষ্টা করছি, বাট সব কিছুতেই আমি ফেলিওর হয়ে যাচ্ছি। নিজেকে প্রশ্ন করছি যে কেন হচ্ছে এরকম আমার সাথে। গোবিন্দর কাছে জিজ্ঞেস করছি যে এটা ঠিক করে দে, কিন্তু কোথাও না কোথাও সেই দিন শেষে আমি ফেলিওর হয়ে যাচ্ছি। নইলে ভিডিও করতে আমি এত ভালোবাসি, নানান রকমের ভিডিও বানাতে এত ভালোবাসি, কিন্তু কিছুই করতে ইচ্ছে করছে না। কত কাজ পড়ে আছে আমার, সেইগুলো কবে যে আমি সেই শ্যুটগুলো করব জানি না। আপনাদের কাছে এইটুকুই অনুরোধ, যদি জেনে থাকেন, কারণ আমার মনে কি হয়েছে না আমি নিজেও জানি না, কিন্তু কিছুই ভালো লাগছে না, পরিস্থিতি খুবই খারাপ। আর সত্যি বলতে কালকের বিমান দুর্ঘটনাটা দেখে সত্যি আরও মন খারাপ হয়ে গেছে যে আজ আছি কাল নেই, এই রকম অস্তিত্বহীন একটা পৃথিবীতে আমরা বসবাস করছি। হ্যাঁ, যে নিঃশ্বাসেরই কোনো বিশ্বাস নেই, সেক্ষেত্রে এই রকমভাবে কথা, মানে এরকম মাইন্ড যদি থাকে তাহলে মানুষ এমনিই অসুস্থ হয়ে যাবে। জানি না এই পরিস্থিতি থেকে কবে ঠিক হতে পারবো আমি, তবে চেষ্টা করছি নিজেকে গ্রো আপ করার, চেষ্টা করছি নিজের সেই এনার্জিটা ফিরে পাওয়ার, কিন্তু কিভাবে হবে, কবে হবে আমি জানি না। চেষ্টা করছি আজকে সন্ধ্যের থেকে একদম মেয়ের দিকে কনসেন্ট্রেট করে নতুন করে শুরু করতে, কিন্তু নতুন করে তো কোনো জিনিস একেবারে প্রথম থেকে শুরু করা যায় না। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস যেগুলো নিজেকে পাল্টাতে হবে সেগুলো পাল্টানোর চেষ্টা করছি, কারণ এই রকমভাবে সারা জীবন চলতে পারে না। আর আমি না খুব একলা, মানে অনেক কিছু ভেবে নিই, ছোট একটা জিনিসটাকে বিশাল ভেবে নিজের মাথা ঘামিয়ে এত বাজে একটা পরিস্থিতি হয়ে যায় যে সেই পরিস্থিতি থেকে নিজেকে সামলাতেই আমার মানে অনেক খামখেয়ালিপানা বলুন কি যাই হোক না কেন, এই জিনিসগুলো আমার পাল্টাতে হবে। আজ থেকে আমি ঠিক করেই নিয়েছি এগুলো পাল্টাতে হবে। সবচাইতে বড় কথা হচ্ছে নিজেকে পাল্টাতে হবে। যেই জিনিসগুলো আমার চেঞ্জের দরকার সেগুলো সত্যি ইমিডিয়েট চেঞ্জ করতে হবে। একদিনে হবে না, দুদিনে হবে না, কিন্তু আস্তে আস্তে হবে, করার চেষ্টা করছি। আজকের ব্লগটা একটু অন্যরকম হলো ঠিকই, কিন্তু কথা দিচ্ছি যে খুব শিগগিরই আমি একদম নিজের এনার্জেটিক ব্লগ নিয়ে আসবো। যেরকমভাবে আপনাদেরকে ডেলি আমি ভিডিও দিতাম, যেরকমভাবে আপনাদের সামনে আসতাম, সেই রকমভাবেই আসবো। তবে কি বলুন তো, নিজেকে রিকভারি করতে হবে, এক দুদিনের গল্প নয়, একটু টাইম লাগবে। তো সবাই পাশে থাকবেন, এইটুকুই বলবো।